হাত তোলেন তো কারা কারা রাজি আছে? দাঁড়াইতে লোকগুলো খুব চালাক, এরা বসেও না হাতও তোলে না। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। হাত নামান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। এবার আর একটু সামনে যান, তারপরে যাওয়ার ছুটি করে দেব। সারা রাত ধরে ওয়াজ শোনানোর নিয়ত আমার নেই। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, ভালো করে শোনেন দাঁড়ানো ভাইয়েরা, ভালো করে শোনেন বসা ভাইয়েরা। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে। আজকে জান্নাতও দেখা যায় না, জাহান্নামও দেখা যায় না। কিয়ামতের দিন জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে। জাহান্নামের ভিতরে যারা যাবে, অনেকগুলো লোকের ভিতরে কিছু লোককে আল্লাহ ভরাই দেবে, জাহান্নামে ঢুকাই দেবে। জাহান্নামে তাদের দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন কিসের জায়গা নাই? আরো জোরে বলেন কিসের জায়গা নাই? তাহলে এখানে কিসের আলোচনা চলছে, চলবে? আরো জোরে বলেন কিসের আলোচনা চলছে, চলবে? তাহলে এই কোরআনের আলোচনা যাদের দিলে ভালো লাগবে না, তুমি আজকে এই সাদা কাগজ আমার কাছ থেকে লিখে নিয়ে যাও, তোমার দিলটা জাহান্নামী দিল। এই জন্য আল্লাহর কোরআন তোমার দিলে জায়গা পায় না। এরকম দিলের মানুষ আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যাত্রার নামে 15 দিন 20 দিন যাত্রা চলে, সেখানে 200 টাকার টিকিট কেটে সারা রাত যাত্রা দেখে, সেখানে খারাপ লাগে না। সিনেমা দেখে খারাপ লাগে না, তারপরে টেলিভিশন দেখে খারাপ লাগে না, পুতুল নাচের নামে মেয়েদের নাচ দেখে খারাপ লাগে না। কোরআনের মাহফিলে আসলে সহ্য করতে পারে না। আছে না নাই? আপনার পাশেই আছে, খেয়াল করেন, আপনার পাশেই আছে। নতুবা আগের লোকেরা দলের কথা বলে গেছে, তার আগের লোকেরা দলের কথা বলেছে। আমি তো দলের কথা বলছি না, কোরআনের কথা বলছি। আপনার খারাপ লাগলে বুঝতে হবে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। যারা এখনো আসেনি বুঝতে হবে জাহান্নামের কীট। 108 বছর তাফসির মাহফিল হচ্ছে, তাহলে মাদ্রাসা অন্তত মোটে না হলে 108 বছর তো বয়স হয়েছে। এখানে একজন আল্লাহর ওলি ঘুমায় আছে, সেই আল্লাহর ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসার তাফসীর মাহফিলে তোমার ভালো লাগলো না, বুঝতে হবে তুমি আল্লাহর দুশমন, তোমার জন্য আল্লাহর জাহান্নাম। সুতরাং জাহান্নামে যেতে চান কি জান্নাতে যেতে চান এখনই প্রমাণ হবে। আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলেন কি দেখে না? ওরে ভাই কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িমিড়ি করতে লাগে।
রানীর হাটে বসে বসে চা খাচ্ছে, একজন বয়স্ক হুজুর মোটর সাইকেল নিয়ে টুক 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 করতে করতে যাচ্ছে। অমনি একজন আর একজনের ঠ্যাস লাগাই ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সেই রাজাকার যাচ্ছে। রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক ছিল না? ছিল না? এখনো নেই, এখনো আছে, এই মজলিসে আছে, আমার সামনেই আছে। যদি বলেন হুজুর দেখাই দেন, আমি দেখাই দিতে পারি, এর ভিতরেই বসে আছে। দেখাই দেব? দেব? দিল্লি যদি সবাই মেরে মারে আর যদি মরি যায় তাহলে তো আমার নামে মামলা হবে। এই ভয়তে শুধু দেখাই দিতে পারতেছি না, নতুবা আমার দানামাতের ভিতরে 35 জন ওই দলের লোক আছে, 35 জন, আমি একদম দেখাই দিতে পারি। তখন এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা শেখ হাসিনার গুণগান গেয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের কথায় ওনারা তালা মেরে রাখতো। ওরা 1 ঘন্টা ধরে আমাদের বসাই বসাই আলোচনা করেছে। এইবার আমরা যেই শুরু করেছি সেই ওরা লেজ গুটাই নিয়ে চলে গেছে। তোমরা 1 ঘন্টা আলোচনা করলে আমরা বসে থাকলাম, আমাদের আলোচনা শুনতি, তোমাদের এত বেআইরামে ধরে কিসে? কি কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কি কায়দায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে অনেকের চোখে হুজুর ভালো লাগে, আমাদের বলে রাজাকার। কিসের রাজাকার? যদি রাজাকার অবৈধ হয়, তোমার দাদার দাদির বিয়েতে যে মৌলবী বিয়ে পড়াইছিল ও মৌলবী রাজাকার। তাহলে রাজাকার যদি অবৈধ হয়, তোমার দাদার দাদির বিয়ে অবৈধ, তোমার বাপ অবৈধ মায়ের সন্তান। রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাপ আর মার বিয়ে পড়েছিল কে? নিশ্চয়ই কোনো রাজাকার। তাহলে তোমার বাপ মার বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের জারস সন্তান। রাজাকার যদি অবৈধ হয়, মরণের পরে আমাদের দিয়ে জানাজা পড়াবা না, কৃষ্ণবাবু দিয়ে উলুলুলুলু হু, উলুলুলুলু হু। কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? গালাগালি দেব আমরা আমাদের, আর আমরা তোমাদের কবরের পাশে যেই বলবো আল্লাহ মাফ করে দাও, ও শনিবার অনেক আগে পাল্টে গেছে। বিয়ে পড়াই আমরা, মজা করো তোমরা, আর গালাগালি শুনি আমরা। বলেন তো মৌলবী ছাড়া বিয়ে হয়? এই কথা বলেন, মৌলবী ছাড়া বিয়ে হয়? তাহলে রাজাকারের গালি গালাজ দিলে আবার সেই মৌলবী এক ছেলের আর এক ছেলে মেয়ের বিয়ে পড়াই দিল ঘরের ভিতরে, আর হুজুররা গালাগালি শুনি আমারে। কে কথা বাড়াই বললাম না ঠিক বললাম? তাহলে হুজুর দেখলেও যারা সহ্য করতে পারবে না তারা যাবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান শুনলে যারা সহ্য করতে পারে না তারাও যাবে জাহান্নামে। আযান মানে কি? আযান মানে কি? আহ্বান করা। আমি সূরা সফের 3টা আয়াতের ডাক দিয়েছি, এই 3টা আয়াতের আলোচনা এখনই শুরু হবে। এই আলোচনা শোনার পরেও যদি শরীয়তের ওজর ছাড়া কেউ চলে যায়, বুঝতে হবে ওটাও জাহান্নামী। তাহলে আবারও বলি, দিলে যার কোরআন ভালো লাগবে না, কানে যার কোরআন ভালো লাগবে না, চোখে যার কোরআন ভালো লাগবে না, আল্লাহর ভাষায় সে কি? আরো জোরে বলেন। তাহলে আপনারা কি জাহান্নামী দলে না জান্নাতি দলে? কারা কারা জান্নাতি দলে আছেন একটু হাত তুলে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত উঁচু করে কারে দেখালাম? কি শুনবো? জোরে বলেন, কি শুনবো? তাহলে হাত উঁচু করেছেন, আল্লাহ দেখেছে আপনার হাত উঁচু করা। যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান, কিয়ামতের দিন এই হাত বলবে আল্লাহ উঁচু করেছিল কিন্তু থাকিনি। কি ওই দেখেন একজন মুরব্বী উঠেছে, মুরব্বী মুরব্বী, নতুন নতুন। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক।
তাহলে কি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো? কতক্ষণ? কতক্ষণ? না, সারা রাত পর্যন্ত থাকবে। হুজুর মরে মরুক, আমরা তো আর শুনি না। না ভাই, আমি বলি শোনেন, আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে 2 ঘন্টা, আশা করছি আর ঘন্টাখান সময় কথা হবে। এতটুক সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় সমস্যায় পড়ি, ময়দান ছেড়ে চলে যাব না। আমার কথায় আপনারা কি সবাই একমত? আরো জোরে বলেন একমত। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, তাফসীর মাহফিল হচ্ছে কয়দিন? আরো জোরে। আজকের শেষ দিনের আমি একজন নগণ্য গুনাহগার বান্দা। আমার আগের 2 দিন বড় বড় বক্তারা কথা বলেছে। আমি আপনাদের সামনে সূরা সফের 3টা আয়াতের তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের পরে কথা হবে। এই 3টা আয়াত যখন নাজিল হয়, আল্লাহর রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গার প্রেসিডেন্ট? আরো জোরে বলেন, কোন জায়গার প্রেসিডেন্ট? নবী মদিনার প্রেসিডেন্ট। কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। যদি বলেন কেন নবী আবার প্রেসিডেন্ট হবে, কেন নবী আবার রাজনীতি করবে, কেন রাজনীতি করবে তারাই যাদের মুখে দাঁড়িয়ে নেই। রাজনীতি করবে তারাই যারা গাঁজা খাওয়ার বিরুদ্ধে কথা বলবে, নিজে ঘরে যেয়ে গাঁজা টানবে, এরাই করবে রাজনীতি। আমাদের সমাজের নেতারা যে কায়দায় বক্তৃতা করে, নেতারা যদি ওই কায়দায় চলতো, সমাজ পরিবর্তন হয়ে যেত। নেতারা কয় নামাজ পড়ো, নেতা পড়ে না। নেতারা কয় ভালো হও, নেতা হয় না। নেতারা কয় সুদ খাইও না, নেতার ব্যবসা সব সুদের ব্যবসা। নেতারা কয় দুর্নীতি করো না, নেতারা সরকারি পুকুর দখল করে বসে আছে। এই হলো নেতা, এই হলো নেতা, এই হলো। হা হা, লিমা তাকুলুনা মা লা তাফালুন। যা তোমরা করো না তা মানুষকে উপদেশ দিও না, কাজে লাগবে। দেখেন না, ওবায়দুল কাদের বলেছিল, আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখ হাসিনা পালাইয়ে যায় না, অথচ ওনারাই আগেই পালাই চলে গেছে। তো সেই কাউয়া কাদের কথাই তো বলতেছে। এই জন্য এখন ওনার দিয়ে একটা গান তুলেছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছি কাউদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেখেননি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর রাসূলের প্রেসিডেন্ট হবে, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক। তাহলে যদি নবী প্রেসিডেন্ট হবে, কাজটা যদি ঠিক হয়, আজকে আলেমরা রাজনীতি করবে, তোমরা বাধা দাও কেন? আলেমদের রাজনীতির পথে বাধা আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? অথচ আলেমরা হলো বাংলাদেশের নয় গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান। আলেমদের চাইতে ভালো আর সমাজে কেউ কোথায় পাওয়া যাবে? কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেছেন, ফাদুলুল আলেমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম সুম্মা কলা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খাইরা। জেনে নিও তোমাদের কাছে আমার মর্যাদা যেমন। কে বলছে? রসুল। কে বলছে? তোমরা সাহাবী, আমি নবী। তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, শেষ জামানায় সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা গর্তের পিপিলিকা, সাগরের মাছ, পৃথিবীর কুল কায়নাতের সকল প্রাণী একজন আলেমের জন্য ভালো দোয়া করে। তাহলে সবাই যখন আলেমের জন্য দোয়া করে, সেই আলেম কেন রাজনীতি করতে পারবে না? যারা বলে আলেমরা রাজনীতি করতে পারবে না, জেনে নিও বাংলাদেশের মুসলমানরা এখনো হারিয়ে যায়নি। 6 লক্ষ মসজিদের আজান শুনে ঘুম ভাঙে, কোরআনের আলোচনা শুনতে শুনতে মানুষ ঘুমিয়ে পড়ে। আলেমদের যদি বলো রাজনীতি করতে পারবে না, খোদার কসম সব আলেমেরা একজোট হয়ে জিব্বাটা টেনে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নাই। এতদিন পর্যন্ত ভয় ছিল মৌলবীরা মৌলবীদের দুশ্মন, কিন্তু জাতির সামনে রহমত। চরমোনার পীর সাহেব আর জামাতের আমির একসঙ্গে হাত মিলাইয়ে বলেছে, ইসলামের ভোট একই বাক্সে পড়বে। ইসলামের ভোট এক বাক্সে পড়বে মানে কি? আমরা দুইজন এক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যদি সব ঠিক থাকে, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এই 3টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন কোন জায়গার প্রেসিডেন্ট? আরো জোরে বলেন কোন জায়গার প্রেসিডেন্ট? আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর কাফেরেরা মদিনা আক্রমণ করলো, কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হলো। প্রথম যুদ্ধটার নাম কি? আরো জোরে বলেন প্রথম যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেরদের সংখ্যা কত? 1000-এর উপরে। এই ছেলেরা ওটা কেন? বসুন। আমি আমার বাবার কথা বলিনি একবারও। আগের নেতারা বলেছে তাদের নামে কয়টা মামলা কি সব কিছু বলেছে, আমার নামে মামলা আছে তা এখনো বলিনি। সেটা বলার উদ্দেশ্য নয়, মূল কথা বলার উদ্দেশ্য কোনটি? আরো জোরে বলেন। আপনি উঠতেছেন কিনা? আপনি মুসলমান নয়, বরং আরো বাজার থেকে লোক এসে বলবে আপনি উঠবেন কেন? যদি জন্মের সময় কানে আজান হয়ে থাকে, আপনি কোরআনের মাহফিল ছেড়ে যেতে পারেন না। যদি আপনার বাপ মার বিয়ে কোনো মৌলবি পড়াই থাকে, নিশ্চয়ই আপনি কোরআনের মাহফিল থেকে চলে যেতে পারেন না। যে কোনা যাবে বুঝতে হবে শরীয়তের ওজন ছাড়া যদি কেউ যায়, ওর রক্তের ভিতরে ভেজাল। বাজারের লোক এসে দাঁড়াচ্ছে, বসার জায়গা নেই, আর উনি মাঝখান থেকে ঠুসঠাস করে ওঠে। এতই যদি পেশাব থাকে, ডায়াবেটিস, তা মাঝখানে বসছেন কেন আপনি? আসলে ডায়াবেটিস টিসিস কিছু না, বিড়ি এটা না চিনেছে, বিড়ি বিড়ি বিড়ি। যারা যারা আছেন চলে আসেন। সময় যত শেষ হয়ে যাবে ততই আপনার জন্য আমার জন্য দোয়ার পরিবেশ তৈরি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী উহুদের ময়দানে, বদরের ময়দানে কয় শয়? 300। কাফেরেরা কয়জন?
মোকাবেলা করলেন কাফেরদের সঙ্গে, মুসলমানদের জয় হলো না, মুসলমানরা হেরে গেল। আরো জোরে বলেন, মুসলমানরা জিতে গেল না হেরে গেল? মুসলমানরা জিতে গেলেন কয়শো লোক নিয়ে? তাহলে 300 লোক নিয়ে যদি মুসলমানরা জিতে যায়, আজকে শাহজাহানপুরের মানুষদের স্যালুট। তোমরা 300 লোক তৈরি করতে পারলে বাতিলেরা মাথা সোজা করে দাঁড়াতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের 2টা থানা খুব নাম করা, একটা হলো শাহজাহানপুর থানা, আর একটা হলো এনায়েতপুর থানা। এরা পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করা বাটি। শাহজাহানপুর থানায় কি করেছেন আপনারা? গোটা বিশ্ব আপনাদের স্যালুট জানায়। ও যুবক, গোটা বিশ্বের মুসলমানরা তোমাদের জন্য দোয়া করে। ওরা যতই করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। মুসলমানদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? 3000। আর মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেরদের সংখ্যা কত? 3000। 1000 মুসলমান নিয়ে আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবে। হঠাৎ করে একজন মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়লে এই বলে যে এই যুদ্ধে মুসলমানরা হেরে যাবে, ব্যাপক মারি খাওয়া লাগবে, চল কেটে পড়ি। তাহলে যুদ্ধের ময়দান থেকে 300 লোক নিয়ে কেটে পড়েছিল যে মৌলবীরা, সেই মৌলবীরা আজও আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই শাহজাহানপুরি আছে না নাই? যদি মৌলবীরা না থাকতো, আল্লাহর কসম আল্লামা সাঈদীর 13 বছর জেল খাটা লাগতো না। বলুন তো, আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল কারা? মৌলবীরা, টুপিওয়ালারা। সে মৌলবীর নাম কি? হ্যাঁ, মাছ ভান্ডারী। কি মাছ ভান্ডারী? নজিবুল বাশার মাছ ভান্ডারী। তিনি বলেছিলেন আল্লামা সাঈদী ধর্মের অপব্যাখ্যা করে। তিনি আর জিতি লিখেছিলেন নেজামি ধর্মের অপব্যাখ্যা করে। আর সরকার এই টোপটা নিয়ে হুজুরদের গ্রেপ্তার করলো। তারপরে দিল যুদ্ধ অপরাধী ধর্মান্তরিতর মামলা পড়ে। কিন্তু সর্বপ্রথম মামলা ছিল ধর্মের অবমাননা করার মামলা। যেই মাঝভান্ডারীরা মামলা দিয়েছিল ওরাও ছিল মৌলবী, আর ইনিও ছিলেন মৌলবী। এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে যদি মামলা না দিত, শেখ হাসিনার জীবনের কোনো ক্ষমতা হতো না আল্লামা সাঈদীর দিকে বেকা নজরে তাকানো। কিন্তু আল্লাহর কি খেলা, সাঈদীর মৃত্যুর পর পরে এই সরকার পরিবর্তন হলো। এই সরকার পরিবর্তন হওয়ার পরে মাছ ভান্ডারী পটল তুলেছে। কিন্তু আমি আল্লাহরে বলি, আল্লাহ এত তাড়াতাড়ি ও তুলে নিলে কেন? আমরা তো একটা একটা সিমটি দেব, একটা একটা বক্সিং দেব, চিট করব, ভোট করব, লাথি মারবো, কিল মারবো, তারপরে নেবা। তাড়াতাড়ি নিলে কেন? এটাও আল্লাহর খেলা। ওই মাছ ভান্ডারীরা যদি আমাদের ইসলামী আন্দোলনের বিরোধিতা না করতো, ইসলামী আন্দোলন অনেক আগেই প্রতিষ্ঠা হয়ে যেত। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারী বাবা আমায়। কি শোনেননি? 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 আপনারা শোনেন নাই? তাহলে তখনও ইসলামের বিরুদ্ধেও হুজুর ছিল, এখনো ইসলামের বিরুদ্ধেও হুজুর আছে না নাই? আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে চরমনাই ফতোয়া দিত বাংলাদেশ জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। সেই চরমনাই আর জামাত এক হয়ে বলতেছে দুইজনের ভোট একই বাক্সে। সারা জীবন ওরা ফতোয়া দিয়েছে ইসলামী জামাত ইসলাম একটা ফেরকা দল।
দেখেন জামাত ইসলামের আমিরকে আল্লাহ পাক কত বড় রহমত দিয়েছে। তিনি চরমনার বাড়িতে আগেই গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যে কটা ছোট ছোট ইসলামী দল আছে ওরা ডাকলু আসবে, না ডাকলু আসবে। কি কথা বলেন? কথা বলেন। এইবার আর কিছু বলা লাগবে না, এমনি লাইন দেবে, লাইন দেবে, লাইন দেবে। এই মুরব্বী রাগ করে চলে যাচ্ছে। ও ভাই, আমরা মরি আর আপনারা বেঁচে থাকেন নাকি? এই নওগাঁ জেলা চেনেন? এখানে একটা মান্দা থানা আছে, নাম শুনেছেন কোনোদিন আপনারা? ওই মান্দা থানায় এক হুজুর ওয়াজ করতে গেছে। যেয়ে ওয়াজ করতে যেয়ে এক ফাঁকে বলিছে, ভাই এটা কিসের মাহফিল? কয় এটা গোরস্তানের মাহফিল। গোরস্তান বোঝেন আপনারা? গোরস্তানে জীবিত লোক থাকে না মৃত্যু লোক থাকে? তা গোরস্তানের মাহফিল। তো হুজুর মাহফিলে জিজ্ঞেস করছে, আপনাদের গোরস্তানে কি কোনো হুজুর ঘুমোই আছে? কোনো হুজুরির কবর দেওয়া আছে? তো জনগণ বলতে, না হুজুর, আমরা হুজুর কবর দেওয়ার মতন হুজুর পাইনি, আর আমাদের এলাকার কোনো হুজুর মরিও নেই, ওখানে কবরও দেওয়া হয়নি। হুজুর তখন বলছে, শুনিয়ে রাখেন, লিখে রাখেন, যদি কবরস্থানে বা গোরস্থানে কোনো হুজুরির কবর থাকে, সেই গোরস্থানের ব্যক্তিদের ওই হুজুরির কারণে আল্লাহ মাফ করে দেবে। তখন এরা চিন্তা করতে, ভালো একটা সুযোগ, হুজুর থাকলে গোরস্থানের কবরে আজাব মাপ। এখন এরা শুনে সব বাড়ি গেছে। পরের দিন সকালবেলা আজান দিয়েছে, হুজুরির দুইজন শাগিরাত নামাজ পড়তে আইছে, হুজুর নামাজ পড়তে আসেনি। এখন সভাপতি বলতে, হুজুর, ইমাম সাহেব বলতে, হুজুর কালকে ওই যে বড় হুজুর একটা ওয়াজ করেছিলেন, শুনেলেন? কয় কি? কয় গোরস্থানে যদি কোনো হুজুরির কবর দেওয়া থাকে তাহলে সে গোরস্থানের কবরে আজাব মাপ। তা আমাদের গোরস্থানে তো কোনো হুজুরির কবর নেই, তো গতকালকে সে হুজুর কি বাড়ি গেছে না আছে? তা বলতেছে আছে, সেক্রেটারির বাসায় শুয়ে। তা বলতে, ওই হুজুরির মেরি কবর দিলে কি হয়? তাহলে অন্তত আমাদের গোরের আজাবগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তো ইমাম সাহেব বলতে, তা কথা মন্দ না, তাহলে চলেন নামাজ পড়ি সবাই যাই। যে ও লোক যদি নাও মরে, গলা টিপে মেরি এখানে কবর দেব। এই কথা যখন বলতেছে, সাগিরের দুইজন শুনতেছে, শুনে চিন্তা করতে, হুজুর তো মরিছে আর আমাদেরও মেরিছে। এখন সাগিরের দুইজন জুতো ফেলাই দিচ্ছে, দৌড় মেরে বলতে, হুজুর কি ওয়াজ করিয়েছেন কালকে? কই কেন? কই এই ঘটনা। হুজুর বলতে, তাহলে পালা। সব কজন পালাচ্ছে, পালাই চলে গেল যেন হুজুরের ধরতে না পারে। এখন ভাই, আপনারা কি আমার মেরি কবর দিতে চাচ্ছেন নাই নাকি? তাহলে আপনারা দয়া করে উল্টো পাল্টা করতেছেন কেন? আমার এই 11:30 12টার সময় যদি লোক বসানোর জন্য আমার সময় ব্যয় করতে হয়, তাহলে ওয়াজ করবো কখন? একটা লোক যেন পাশের দিয়ে ওঠে না, যেটা উঠবে সেটা জোর করে ধরবেন, আস্তে করে বসাই রাখবেন। যদি বলেন টান টান উত্তেজনা, আপনি বলবেন নিচের দিক দিয়ে ঝেড়িয়ে দাও, কালকে মাহফিল হবে না। কালকে মাহফিল হবে, আজকে মাহফিল শেষ না? এই ময়দানে পেশাব করলে কালকের কোনো সমস্যা নেই, তবুও ময়দান ছেড়ে ওঠা যাবে না। কি ঠিক আছে না? আল্লাহ দিনের খাতিরে অল্প সময় কবুল করুক, সকলে মিলে বলুন আমিন, আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী উহুদের যুদ্ধে 300 লোক কেটে পড়ল, থাকলো কয়শ? আরো জোরে বলেন কয়শ? এই 700 লোক নিয়ে আল্লাহ নবী উহুদের ময়দানে গেছেন, উহুদের ময়দানে যাবেন। আল্লাহর নবীর মনটা খারাপ। আল্লাহর নবী মদিনার মসজিদে এসে বসলেন, মনটা খারাপ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ দেখলে আমরা সহ্য করতে পারি না। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাই না থাকলে আমাদের শান্তি লাগে না। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষের ঘরে যখন কোনো খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাওয়ার যন্ত্রণায় মাকে কষ্ট দেয়, মা বুদ্ধি করে বিবেক খাটিয়ে মদিনার মসজিদে আপনার কাছে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন পরে মা এসে যখন বাইরের থেকে ডাকে বলে, সোনার মানিক বেরিয়ে আয়, রুটি আর হালুয়ার ব্যবস্থা হয়েছে। ওই বাচ্চাটা বেরিয়ে মার গালে চুমা দিয়ে বলে, আম্মু ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী এত সুন্দর মানুষ ছিলেন। নবী মাঝে মাঝে রাত্রি বাড়ি আসতেন, যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের কাজ শেষ করে
কাপড়গুলো খুলে দিতেন, আমি কাপড়গুলো সেলাই করতাম লণ্ঠন জ্বালিয়ে। কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুসটা পড়ে গেছে। আমি চিন্তা করতেছি এখনো তো নবীর জামা সেলাই করা হয়নি। ইত্যবসরে আমার মনে কৌতূহল জাগলো, নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, কম্বলটা সরাইলেই মনে হয় ঘরটা আলোকময় হয়ে যাবে। আয়েশা বর্ণনা করেছেন, আমি নবীর চেহারা থেকে কম্বলটা সরাই দিতাম, সরাই দেওয়ার পরে যে আলো হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুস খুঁজে পেয়েছি। কোন যুদ্ধের কথা বলতেছি? অহুদের যুদ্ধ। অহুদের যুদ্ধে কয়জন মানুষ শাহাদাত বরণ করেছিলেন বলতে পারবেন? 70 জন। আহত হয়েছিলেন কয়জন? 70 জন। আল্লাহ রসুলের হেলমেট ভেঙে কলা ভিতরে ঢুকে পড়েছে, নবী গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছেন। ছোট্ট 2টা পা ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। নবীজি গর্তের ভিতর থেকে কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা কোথায় আসো, ছুটি এসো, তোমার মা ওহুদে, তোমার বাবা ওহুদের ময়দানে পড়ে আছে। ফাতেমা সংবাদ পাইলেন, ছুটে এসে দেখে বাপ ভুট হয়ে পড়ে আছে, ছোট্ট 2টা পা বিড় করে নাড়ায়। ফাতেমা পা ধরে টান্দায় উঠাতে পারে না। কিছুক্ষণ পর আরও কয়েকজন সাহাবী আসলেন, তারা পা ধরে টেনে উপরে উঠালো। যখন নবীর পা ধরে উপরে উঠানো হলো, নবীর তখন হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে, গায়ের জামা ছিঁড়ে গেছে, লোহার জামা, দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবী উঠলেন, উঠে দেখে কয়জন সাহাবীর লাশ পড়ে আছে, 70 জন। নবী কান্দে আর কয়, ও আমার সাহাবীরা, তোমরা মারা যাবে এটা আমি কখনো চাইনি, আল্লাহ তোমাদের উপরে রহমত করুক। এমত অবস্থায় দেখা গেল মদিনার শহর থেকে একটা নারী ছুটে আসতেছে। ওই নারীর কোমরে একটা বড় করে গামছা দিয়ে বাঁধা, ওই নারীর মাথাটা যেন খোপা দিয়ে বাঁধা রেখেছে। ওই নারী ছুটে আসতেছে অহুদের সংবাদ জানার জন্য। হঠাৎ করে একদল লোকের সঙ্গে দেখা, তারা জিজ্ঞেস করে, নারী গো কই যাও? কয় অহুদের ময়দানে যাই। যারা ফিরে যাচ্ছিল তারা বলে, ওগো নারী ফিরে যাও, অহুদের ময়দানে যে লাভ নাই, তোমার বাবার তোমার ভাই একই জায়গায় শহীদ হয়ে পড়ে আছে। নারী বললেন, ও আল্লাহ রসুলের সাহাবীরা, আমার ভাই আর আমার বাপের খবর নিতে চাই না, আমি জানতে চাই আমার রসুল কেমন আছে। এবার ওই নারী আর একটু ছুটলেন, ছুটটার পরে কিছু দূর যাওয়ার পরে আরও একদল লোক বলতেছে, নারী কই যাও? কয় অহুদের ময়দানে। কয়ে যে লাভ নাই, তোমার সন্তান আর তোমার স্বামী এক জায়গায় লাশ হয়ে পড়ে আছে। ওই নারী বললেন, সন্তানের খবর নিতে চাই না, বাবার খবর নিতে চাই না, জানতে চাই নবী কেমন আছে। যেয়ে দেখে আল্লাহর নবী মাথাটা নিচু করে বসে আছে, হেলমেট ভিতরে কড়া ভিতরে ঢুকে গেছে, নবীজির সামনের দাঁত ভেঙে গেছে, নবীজি কথা বলতে পারে না। নারীজি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী বলতেছে, বোন, ও আল্লাহর বান্দি, আমরা হাজারো চেষ্টা করে তোমার বাবারে বাঁচাতে পারি নাই, হাজারো চেষ্টা করে তোমার ভাইরে বাঁচাতে পারি নাই, তোমার স্বামীরে বাঁচাতে পারি নাই। তোমার একমাত্র সন্তান যখন মারা যাচ্ছিল, আমি নবী তখন অহুদের পাহাড়ে দাঁড়িয়ে আছি, দেখলাম যুদ্ধ করতে করতে তোমার ছেলের একখান হাত কাটা পড়ে গেল। তোমার ছেলে দেখলাম বাম হাত দিয়ে পতাকা ধরে রেখেছে, বাম হাত কাটা গেল। এরপর দেখলাম তোমার ছেলে দাঁত দিয়ে কামড়িয়ে পতাকা ধরে রেখেছে। কিছুক্ষণ পরে যখন আক্রমণ হলো, আমার দিকে তাকাইয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মার দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নাই, মা বলে ডাকার মতন আমি ছাড়া আর কেউ নাই, আমার মাকে শেষ সালাম দিয়ে দিও। যদি আল্লাহ রসুল আমার মাকে শেষ সালাম দিও, জান্নাতের সিঁড়িতে আল্লাহ আমার মায়ের সঙ্গে পরিচয় করাইয়া দেবে। নবীজি বললেন, বোন, তোমার সন্তানকে আমরা বাঁচাই রাখতে পারি নাই। আল্লাহ নবী বললেন, আমরা কিছুই করতে পারি নাই। ওই নারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছে দুঃখ নাই, ভাই মারা গেছে দুঃখ নাই, ছেলে মারা গেছে দুঃখ নাই, স্বামী মারা গেছে দুঃখ নাই, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া
আপনি এখনো বেশি আছে। শাহজাহানপুরীর মুসলমানেরা বলুন তো, আল্লাহর নবী যুদ্ধ করতে গিয়ে এই কাপড়ের টুপি খুলে কোন টুপি পরেছিলেন? আরো জোরে বলেন, কোন টুপি পরেছিলেন? কাপড়ের টুপি খুলে নবীজি লোহার টুপি পরেছিলেন। এই কাপড়ের জামা খুলে কোন জামা পরেছিলেন? তাহলে তাই যদি হয়, আজকে শাহজাহানপুরের মুসলমানেরা শপথ দিতে হবে, যদি দিন কায়েমের জন্য এই টুপি খুলে যদি লোহার টুপি পরতে হয়, এই জামা খুলে যদি লোহার জামা পরতে হয়, সবটা রাজি, তবুও বাতিলের কাছে দেশটারে ছেড়ে দিতে রাজি না। রক্ত দেওয়া এখনো শেষ হয়ে যায়নি, কথা বলেন ঠিক না ঠিক? দেশ স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা খুবই কঠিন। এখন স্বাধীনতা ধরে রাখার জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক আল্লাহর কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে, কোনো বিকল্প রাস্তা খোলা নাই। বিশ্বাস করুন, আবার যদি শেখ হাসিনা এসে যায়, বিএনপির চাইতে জামাতের বেশি ক্ষতি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপির কতটুকু ক্ষতি হবে আমি জানি না, তবে বাংলাদেশ জামাত ইসলামকে একবার নিশ্চিহ্ন করে ফেলা হবে। এই জন্য বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে কাজ করা লাগবে। খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, তিনি সুস্থভাবে ফিরে আসুক। তারেক জিয়ার জন্য দোয়া করি, তারেক জিয়া ওদেশ থেকে সুস্থভাবে ফিরে এসে আবার এদেশে নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক না ঠিক? খালেদা জিয়া কম নির্যাতনের শিকার হয়নি। খালেদা জিয়াকে কি বলেন না, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসার থেকে এক কাপড়ে গোলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা। তারেক জিয়াকে দীর্ঘদিন দেশে আসতে দিচ্ছে না এই ব্যক্তির বাচ্চাদের ষড়যন্ত্রের কারণে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আগামীতে শপথ দিতে হবে, কে তারেক জিয়া, কে খালেদা জিয়া, কে জামাতের আমির, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয়, আমাদের এই দেশে শেখ হাসিনারে আর দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, চলবে, চলবে, চলবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আল্লাহ নবী আহুদের যুদ্ধে যাবে, কয়শ লোক নিয়ে কেটে পড়েছে, সঙ্গে আছে কয়শ? 700। নবীর মনটা খারাপ। আল্লাহ নবী যখন মেম্বারের পরে দাঁড়ালেন, ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ কেন? কয় 300 লোক নিয়ে হুজুর কেটে পড়েছে। নবী চিন্তিত। হঠাৎ করে পিছন দিক থেকে একটা লোক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আমাদের এই মদিনায় একটা যুবক আছে, ওই যুবক যদি কালেমা পড়ে তাহলে মুসলমানদের হাত অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে। লোকের মতন লোক হলে বেশি লোক লাগে না, 2-1 জনই যথেষ্ট। এই কথা বলেন, 2-1 জনই যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের হেফাজতের আলেমেরা আছে, বাংলাদেশের তাবলিগীর আলেমেরা আছে, বাংলাদেশের চরমনার আলেমেরা আছে, বাংলাদেশে আলিয়ার আলেম আছে। কোন আলেমদের ভারত ভয় পেত না, একমাত্র ভয় পেত আল্লামা সাঈদীকে। আমার একটু কথা বলতে দাও বাবা। আমি বলি শোনো, 12টা বাজলেই লোক আস্তে আস্তে চলে যাবে, কারণ 2 রাত্রি ওয়াজ শুনতেছে। আজকে যত ভালোই ওয়াজ হোক না কেন, 12টার পর আর কেন ধরে রাখা যাবে না, কারণ 2 রাত্রি ঘুম কামাই হয়েছে না ভাই। তবে আমি আশা করি শাহজাহানপুরের মানুষেরা বুক দেয়, পিঠ দেয় না। শাহজাহানপুরের মুসলমানেরা রাজপথের লড়াকু সৈনিক, শাহজাহানপুরের মুসলমানেরা জিহাদিরা রাজপথে ছেড়ে দিয়ে চলে যায় না। তার জ্বলন্ত প্রমাণ, একদিকে ছিল সান্নু সাহেব আর একদিকে ছিলাম আমরা।
হে মনে নেই, মনে নেই, মনে নেই, মনে নেই। বেরিয়ে যাইয়ে থানায় যাইয়ে ওসি সাহেবের কাছে বলল যে জিহাদি থামান নতুবা বোম মারব। ওসি সাহেব আমার ফোন দিয়ে বলতেছে, হুজুর হয় মাহফিল বন্ধ করেন, নাই বোম খাওয়ার অপেক্ষায় থাকেন। আমি বলেছিলাম ওসি সাহেব এখন কি করব? কয় হুজুর আপনার চাকরিও যাবে, আমার চাকরিও যাবে, দয়া করে মোনাজাত করে ছেড়ে দেন। সেদিন কিন্তু এরকম লোক ছিল না, এর চাইতে 10 গুণ বেশি লোক ছিল। সেই দিনের মাহফিলটা ওরাই বন্ধ করেছিল। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং ওদের হাতে আমাদের দেশকে আর ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য শেষ মোনাজাত না করে কোনো কাপুরুষ বিদায় নিতে পারে না। যেগুলো বিদায় নেবে ওগুলো কাপুরুষ, আর যেগুলো ময়দানে আছে এগুলো বীর পুরুষ। আপনারা বীর পুরুষ না কাপুরুষ? এই মুসলমান বলেন আপনারা বীর পুরুষ না কাপুরুষ? তাহলে ভয় পাও কেন? ময়দানে নামো, বিদায় দেওয়ার দায়িত্ব আল্লাহর। আমার ভাইয়ারা, নবীজি লোকেশন নিলেন। পরের দিন আল্লাহর নবী একা একা ওই যুবকের বাড়ি দাওয়াতি কাজ করার জন্য চলে গেছেন। যেয়ে গুনতে 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 যুবকের বাড়ি যেয়ে হাজির, দেখে একটা বুড়ি মানুষ পশ্চিম দিকে ফিরে নিজ কাজ করতেছে। আল্লাহর নবী পিছন দিক থেকে যেয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বুড়ি কয়, কে গো বাবু, কি জন্য সাত সকালে এসেছো? আমার ছেলে ভাড়া খাটতে যাবে না, আমার ছেলে ভাড়া খাটতে যাবে না। নবীজি বললেন, বুড়িমা আমি আপনার ছেলেকে ভাড়া করার জন্য আসিনি, এসেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। বুড়ি বলতেছে, ওসব ভুকো ঝুকো কথা রাখো, আমার ছেলে গুন্ডা মানুষ, ভাড়া খাটতে যাবে না। কেন? কয় ভাড়া খাইতে এসে ঘুমোচ্ছে। এরাম ভাড়াইতে গুন্ডা 2-4 জন ছিল না? ছিল না? এখনো আছে, এখনো আছে, এখনো আছে। এরা টাকা দিলে মানুষের ঠ্যাং কাটতে পারে, আবার টাকা দিলে নিজের, টাকা না দিলে নিজের নেতার গলায় ছুরি দিতে পারে। এরা হলো ভাড়াইতে গুন্ডা। আল্লাহ নবী বললেন, বুড়িমা আমার দিকে একটু তাকাও। বুড়ি তাকায় না, তাকায় না, তাকায় না। সর্বশেষে নবী সামনে যেয়ে বললেন, বুড়িমা তোমার কাজটা বন্ধ করে একটু আমার দিকে তাকাও। নবী তখন ওই বুড়ি বললেন, না না, তাকানোর সময় নেই। নবীজি বললেন, বুড়িমা আমি তোমাকে আধা ঘন্টা ধরে ধরে মা মা বলে ডাকতেছি, একটি বারের জন্য আমার দিকে তাকাও। বুড়ি নিজের কাজ ফেলাইয়ে নবীজির চেহারার দিকে একবার তাকালেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। বুড়ির হাতের জিনিসটা ফেলাই দিয়ে আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ এ তো মানুষ না, এ দেখি আল্লাহর ফেরেশতা। বুড়ি বলতেছে, তুমি ফেরেশতা না মানুষ? নবী বললেন, আমি একজন মানুষ। নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। বাড়ি কোথায়? মক্কায়। এখানে কেন? এসেছি দাওয়াতি কাজ করার জন্য। তোমার ছেলেকে এখনো কেউ দাওয়াত পৌঁছায়নি, তাই আমি দাওয়াত নিয়ে এসেছি, ছেলেটারে ডেকে দাও। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বুড়ি বলতেছে, ও বাবা আমার ছেলে বড় গুন্ডা টাইপের ছেলে, যারে না তারে ধরে পিটায়, যার তাকে অপমান করে। বাবা তুমি ফিরে যাও, ও যদি জেগে ওঠে তাহলে তোমাকে অপমান করবে। নবী মিসকে হাসি দিয়ে বললেন, বুড়িমা তোমার দায়িত্ব, ছেলেটারে ডেকে দাও, আল্লাহর কসম ও আমাকে অপমান করতে পারবে না। বুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, নবীজি বললেন, বুড়িমা তোমার ছেলেরে বলো আগামীকাল আমি আবার আসবো, আবার যেন সে আমার কথাটা শোনে, কাল আমি আবার আসবো। বুড়ি নবীজি চলে গেলেন। বুড়িমা একটা উপরের টিলার পরে চূড়ার পরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ধরে দাঁড়াই থাকলেন। কখন নবী গন্তব্যস্থলে চলে যায়। হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল, ওই যুবকের ঘুম ভেঙে গেল। ওই যুবক মারে খুঁজতে খুঁজতে যেয়ে দেখে টিলার পরে দাঁড়িয়ে পূর্ব
ওদিক ফিরে কাঁদতেছে। এবার ওই যুবক মার গায়ে হাত দিয়ে বলতেছ, মা মা আমা মাগো কান্দো কেন? তোমাকে কেউ খারাপ ভাষা ব্যবহার করেছে? তোমাকে কেউ অপমান করেছে? বুড়ি বলতেছে না। তাহলে কান্দো কেন? কান্দি এই কারণে, তুই অনেক বড় হয়েছিস, তোর মর্যাদা অনেক বেড়েছে, তাই তোর সম্মানের জন্য আনন্দের কান্না কান্দি। না 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 মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, চলো ঘরে চলো। মা আর ছেলে আর মা যখন দুইজন আসতেছে, মাঝপথে ছেলে থমকে দাঁড়াই বলতেছে, ও মা ও মা ও মা ও মা। ছেলে আর মা যখন আসতেছে তখন বলতেছে, ও মা আমাদের বাড়িতে একটা নতুন আতরের গন্ধ পাওয়া যাচ্ছে। মা আমাদের আচ্ছা আমাদের বাড়িতে নতুন একটা আতরের গন্ধ পাওয়া যায়। ও মা তুমি এই আতরটা কোন দোকান থেকে কিনেছ অথবা কে তোমাকে উপহার দিয়েছে? ওই বুড়ি তখন বলতেছে, বাজান রে, এটা কোনো দোকানের আতর নয়, এটা কোনো দরবারের আতর নয়। আমাদের বাড়িতে একটা লোক এসেছিল, সেই লোকটার পদধূলির কারণে, সেই লোকটার পদার্পণের কারণে আমার বাড়িটা আতর আর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। বলুন তো সেই লোকটার নাম কি? সবাই মিলে বলুন সেই লোকটার নাম কি? হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই ঈমানদারেরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যেই ব্যবসা করলে তোমরা কেউ জাহান্নামে যাবা না। তার ভিতরে 1 নম্বর মূলধন হচ্ছে কার পরে ঈমান আনো। আল্লাহ আরো জোরে বলেন, কার পরে ঈমান আনো? আল্লাহর পরে ঈমান আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কতটুক? না ঈমান আছে কিনা সন্দেহ আমার। জিহাদির মাহফিল এই বগুড়া জেলার ভিতরে জিহাদির মাহফিল চলছে, ওসি পুলিশ সবাই এসে হাজির। কোমরের থেকে পিস্তল বের করে টেবিলের পরে রেখেছে। এক চাচা নাতি নিয়ে অশুনতে আসছিল, এই বগুড়ার কথা বলতেছি। নাতি ঘুমাইছে, চাচা আওয়াজ শুনতেছে। হঠাৎ করে ওসি সাহেব যখন ওই ডিবাল বাদ যখন টেবিলের পরে রেখেছে, চাচা তখন নাতির বলতে, এই ওঠ, লাইন খারাপ। নাতি বলতে, দাদা আরও একটু আর শুনি না, আমি একটু ঘুমোই নাই। দাদা বলতে, ওদের পুলিশ এসে পিস্তল নিয়ে। দাদা চলে যাচ্ছে, নাতি বলতে, জুতো কাল সকালবেলা নেব। তুই এখন বাড়ি আর হুজুর তো মরিস আর আমাদেরও মেরিস। এইরকম সময় আমাদের পার করা লেগেছে না লাগেনি? এই কথা বলেন, লেগেছে না লাগেনি? তাহলে আল্লাহর পরে ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহর পরে ঈমান যাদের ছিল, তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে ক্ষমা ভিক্ষা চায়নি। এরকম ঈমানদার লোক যদি আবার তৈরি হয়, এদেশে শান্তি আসবে না? আসবে না? তাহলে আল্লাহর পরে ঈমান আনো। আমি রসুলের পরে ঈমান আনার পরে কথা বলতেছি, রসুলের পরে ঈমান আনার পরে কথা বলতেছি। এবার বুড়ি বললেন, বাবা একজন ভালো মানুষের পদার্পণের কারণে আমার বাড়িতে এমন একটা সুগন্ধ বাহির হয়েছে। মা তখন যখন এই কথা বললেন, তখন ওই গুন্ডা যুবক বলতেছে, মা সেই লোকটার নাম কি? সেই লোকটার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ি কোথায়? কয় কুরাইশ বংশে। ওই যুবক নাম তার আমর লাফাই উঠে বলতেছে, মা এই যুবকের কি বলে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার অর্ধেক অংশ তার নামে লিখে দেওয়া হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে, তাকে 70টা উট পুরস্কার দেওয়া হবে। মা কোন পথে গেছে? আমি যাব, মোহাম্মদকে ধরবো, জবাই করব, কাল্লা নিয়ে ওই আবু সুফিয়ানের কাছে জমা দেব। সেদিন কাল্লা জমা দেওয়ার জন্য অর্ধেক লিখে দিতে চাইছিল, আজকে কাল্লা জমা দেওয়ার জন্য লোক তৈরি হয়েছে না হয়নি? এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্কলার, জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজানী। এই কথা বলেন ঠিক না ঠিক?
আজারির মাহফিলে কয় লক্ষ লোক হয়? 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ লোক হয়। সেই আজারির মাথা কেটে দেওয়ার জন্য আমাদের দেশের একজন মৌলবী 10 লক্ষ টাকা তার কাল্লা ঘোষণা করেছে। এ কথাটা কি আপনারা শুনেছেন এর আগে কোনোদিন? অবশ্যই শুনেছেন। তাহলে সেদিন রসুলের কাল্লা কেটে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা হয়েছিল। আজকে আজারির কাল্লা কেটে জমা দেওয়ার জন্য যারা 10 লক্ষ টাকা ঘোষণা করে, এরা মুসলমান নামের কলঙ্কিত ভাইয়ের কলঙ্কিত সন্তান। মিজানুর রহমান আজারি আমাদের দেশের একটা সম্পদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি দূরের থেকে শুনলাম মিজানুর রহমান নাকি এই বগুড়াতে আসবে। আমি শুনেছি আসবে নাকি। যদি আসে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কিন্তু বাতিলপন্থীরা এটা মেনে নিতে পারবে না, না শুধু পাচ্ছে না, এখন আওয়ামী লীগের দোসররা এদেশ থেকে বিলীন হই নাই, এখনো আছে। শেখ মুজিবুর রহমানকে মেরে মেজর ডালিম বলেছিলেন, কর্নেল রশিদ বলেছিলেন যে দুটোরে রেখে গেলাম, এরা কোন রক্ত পরে বুঝবি। তা ওরা যে কোন রক্ত আমরা 15.5 বছর বুঝিনি। এই কথা বলেন, 15.5 বছর বুঝিনি। আজকে রাত 9টার থেকে কর্নেল রশিদের সঙ্গে আবার টক শো চলছে। আগের দিন টক শোয়ে অংশগ্রহণ করেছিল কে বলেন তো? ডালিম। আর আজকে টক শো অংশগ্রহণ করেছে মেজর রশিদ সাহেব। তিনি টক শোতে অংশগ্রহণ করা চলাকালীন অবস্থায় আমি মাহফিল করতে এসেছি। যখন আমি এখানে স্টেজে কথা বলছি তখন তার টক শোয় লাইভে উপস্থিত ছিল 2 লক্ষের মতো লোক। শেষ পর্যন্ত কয় লক্ষ লোক হয়েছে আল্লাহ ভালো জানে। আগামীকাল বিস্তারিত জানা যাবে। সুতরাং ওই আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর, দেশের দ্রোহীরা এখনো যায় নাই, এখনো কিছু কিছু ঘাপটি বেরিয়ে বসে আছে। আমার নামে 20টা মামলা। আমি মাঝে একদিন এলাকায় যাওয়ার পরে আমার নামে যে মামলা দিয়েছিল অধিকাংশ মামলা ওই লোক দেখি একটা চেয়ারের পরে বসে আছে, হাতে একখান তসবি, মাথায় একখান টুপি, খোসা খোসা দাড়ি রেখেছে। তো আমার জিজ্ঞেস করছে, জিহাদি কেমন আছো? আসি তো, তোমার কি খবর? এই দেখো না মাথায় টুপি দিছি, এই দেখো না দাড়ি রাখেছি, এই দেখো না হাজির মাল গায়ে দিছি, পাঞ্জাবি পরেছি, আমি এখন ভালো হয়ে গেছি, আমি আর এখন আগের মতন নেই। তাই বললে কেরাম ভালো হইলে? তো বলতে আগে ছিলাম আমলিগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আমলিগ, এখন হয়েছে কি? তাই আমি বললাম তোমার জমাতে ঢুকিল কেডা? জমাতে ঢুকতে গেলে তো ফর্ম টরম পূরণ করা লাগে, তা তোমার জমাতে ঢুকেছে কেডা? কয় ঢুকুনি লাগি না, আমি এমনি এমনি জমাত। তাহলে জামাত ইসলামের কোনো নেতাদের সঙ্গে তোমার সাক্ষাৎ টাকা লাগবে না, আমি এমনি এমনি জমাত। এরকম কিছু শয়তান এরকম কায়া পাল্টাইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা বিএনপির ভিতরে ঢুকেছে, জামাতের ভিতরে ঢুকে জামাত এবং বিএনপির কলুষিত করতে যাচ্ছে। এদের থেকে জাতি সাবধান। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসে, ইসলাম তার জন্য দরজা খুলে রেখেছে। তবে সেই তওবাটা প্রকৃত তওবা করা লাগবে। কায়া পাল্টাইয়ে তওবা করলে জাতি মেনে নেবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরের মতন গুন্ডা যখন বলল যে মা পুরস্কার ঘোষণা হয়েছে, এখনই নবীর কাল্লা কাটবো, পুরস্কার নেব, মা তখন বললেন বাজান একটু অপেক্ষা কর, আগামীকাল ওই লোকটি আবার আমার বাড়ি আসবে, সেদিন তুই বাড়ি বসে জবাই করবি, নবীর কাল্লাটা নিয়ে আবু সুফিয়ানের কাছে জমা দিবি। আমার বন্ধুগণ, এই গুন্ডা ইসলাম গ্রহণ করেছিলেন। অহুদের ময়দানের কি পরিণতি হলো, কথাটা শেষ করতে আমার আর 15টা মিনিট সময় লাগবে। 15টা মিনিট সময় আপনারা কি দেবেন? কারা কারা দেবেন না তারা একটু হাত তোলেন তো। যারা দেবেন না, দিতে রাজি, তাহলে কারা কারা শেষ 15টা মিনিট দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় একটা তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা শপথ করেছেন হাত উঁচু করে, কি শুনবেন 15 মিনিট?
কোরআনের কথা। আমিও হাত উঁচু করে বলেছি 15 মিনিট কোরআনের কথা বলবো। তাহলে আপনারা যদি চলে যান, ওয়াদা খেলাপ করলে কি বলে? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আমরা কেউ মুনাফিক হয়ে বাড়ি যেতে চাই না। কথা কি ঠিক? কথা কি ঠিক? কথা কি ঠিক? আল্লাহ আপনার আমার পরে রহম করুন, সকলে মিলে বলুন আমিন। এই মাদ্রাসার বয়স কত তা আমি জানি না। তাফসির মাহফিল হচ্ছে কয় বছর? 108 বছর এই মাদ্রাসার যদি বয়স হয়, 110 স্থাপিত। আচ্ছা অবঙ্গদিক যাব না, যদি 108 বছর মাহফিল হচ্ছে, শুধু 108 বছর যদি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, কত হাজার হাজার আলেম যে বেরিয়ে গেছে তার কোনো ইয়াত্তা নাই। তাহলে এরকম একটা প্রতিষ্ঠানে আপনার আমার এই যে সংযোগ, এই যে আমরা থাকলাম, এর জন্য কি পুরস্কার নাই? এই কথা বলেন, এর জন্য কি পুরস্কার নাই? আরো জোরে বলেন, এর জন্য কি পুরস্কার নাই? আগামীতে 109 নম্বর তাফসির মাহফিল হোক, এটাকে আপনারা চান? সবাই চান? সবাই চান? আরে বাবা সবাই কি চান? চাইতে গেলে দুটো জিনিস লাগবে, এই প্রতিষ্ঠান টিকায় রাখা লাগবে। প্রতিষ্ঠান টিকায় রাখতে গেলে কি করতে হবে? দোয়া করতে হবে, মোনাজাত করতে গেলে প্রতিষ্ঠান টিকে থাকবে না। এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠানে ছাত্র দেওয়া লাগবে। ছাত্র বন্ধ করে দেন, প্রতিষ্ঠান কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর এই প্রতিষ্ঠানের আনুষঙ্গিক কাজ, এই তাফসির মাহফিল টিকায় রাখার জন্য কিছু অর্থ দেওয়া লাগবে। এতক্ষণ কিন্তু দেখেন 10:30টায় শুরু করেছি, এখন 12:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেছে, লোক কিন্তু একটা উঠিনি। এইবার যদি ওঠে তাহলে বুঝতে হবে ওগুলো সব আমলিগির লোক। সুতরাং আমি আপনাকে জোর করে বসাই রাখবো না, তবে আমার দাবি এই প্রতিষ্ঠানটা টিকায় রাখার জন্য আমি কিছু কথা বলবো। এই ফাঁকে যদি কোনো লোক ওঠে তাহলে বুঝতে হবে এই জোড়া মাদ্রাসার সেই লোকটা সবচেয়ে বড় শত্রু। এইবার দেখবেন যে জোড়া মাদ্রাসার শত্রু কারা, এর ভিতরেই বসে আছে, এর ভিতরে এতক্ষণ ঘাপটি মেরে বসেছিল, এইবার কিন্তু ওটা চলা করবে। দয়া করে জোড়া মাদ্রাসার কেউ শত্রু আমরা হব না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা 100 বছর মাহফিল হয়েছে, প্রতি বছরের জন্য যদি 1 কোটি টাকা আমি দান করি, তাহলে আমার ভাগে কত টাকা পড়বে? 100 টাকা। 100 টাকা কার পকেটে নেই? তিনি একটু হাত তোলেন, হুজুর 100 টাকা আমার পকেটে নেই। এই একটা ছেলে পাওয়া গেছে। আর সবার পকেটে 100 টাকা আছে না ভাই? আশা করি আছে। এবার 100 টাকা আমি প্রতি বছরের জন্য 1 টাকা করে যদি দেই, 100। এখন চিন্তা করতেছেন, হুজুর এতক্ষণ ওয়াজ শুনলাম, লেগলো ভালো, 1 টাকা করে বলি 100 টাকা চাইছেন। আচ্ছা দরকার নেই, 1 চান্সে 50 টাকা মাপ। তাহলে কত? 50টা করে টাকা এই মাহফিলে, এই প্রতিষ্ঠানের জন্য, এই তাফসির মাহফিলের জন্য দিতে হবে। এইবার আমি বলি শোনেন, আমাকে যদি প্রথম দিক এই কথাটা আমার কানে কানে আসতো, তাহলে যারা অতিথি ছিল এদের কাছ থেকে মোটামুটি, ও ভাই আমি তো এখনো চাইনি, কেবল বুঝাচ্ছি, এর মধ্যে আপনি দিয়ে দিলেন, বলেন আসলে লোক ভালো, আসলে লোক ভালো। বুঝাইলে যারা বোঝা উবাক্কারের সঙ্গে জান্নাতে যাবে, আর বুঝা এই ছেলে তো মহাজালা বসে। আচ্ছা হচ্ছে হচ্ছে, আমি আগে চাই, আগে বুঝাইলে যারা বোঝা উবাক্কারের সঙ্গে জান্নাতে যাবে, বুঝাইলে যারা বোঝে না আবু জেহেলের সঙ্গে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুগণ, এখানে যারা আছেন 3 গ্রুপ। এক হইল শ্রোতা, আর এক হইল কি বক্তা। বক্তাদের সঙ্গে যারা বড় চেয়ারে বসে তারা হলো ভিআইপি। তারা কি? আর নিচে চেয়ারে যারা বসে তারা ফার্স্ট ক্লাস। আর জমিনের পরে যারা বসে তারা বান্দার মাটির মানুষ। বলেন তো ভিআইপিদের সম্মান বেশি না কম? এই 2 মুরুব্বি মাদ্রাসার শত্রু আমি বুঝতে পারি। এতক্ষণ অসুবিধা করে উঠলো না, যেই মাদ্রাসার কথা বলছি সেই এত অসুবিধা হচ্ছে। তাহলে ভিআইপি তারা তাদের সম্মান বেশি না কম? আমি আমার এই প্রিন্সিপাল
এই